মাল পেট না হলি ও মাল বিমানে ওঠে না। কথা কন না খা, মাল আগে দিয়া লাগবে, তারপরে ওই মাল আসবে। এই ঠিক বলে না ভুল বললাম? তাহলে এ মাল আর ও মাল দুটোই মাল। কথা কন, তোমার এত টাকা লাগবে, এ কামে আসতে গেছ কিনা? আবার অনেকে কয় যে মমতাজ নাই, আইব বাচ্চু নাই, তা তুমি মমতাজ হইতে পারিলে না? তোমার হুজুর হইতে গেছ কিনা? 1 লাখ কি বাবার 1.5 লাখ আগের তে পেট আর জনগণ হইয়াছে কয় দে মায়ের ওকে নেই দে টাকা। আর যারা কন্ট্যাক্ট করে না এগার নিয়ে এসে ওয়াশ টোয়াশ করাইয়ে ভাই, যাওয়ার সময় খামের মধ্যে 10 টাকা দিয়ে এরকম উঠা করে দিয়ে হুজুর নেন মেলা দিছি, গুনে গাইতে দেখে গাড়ি ভাড়া হচ্ছে না। কথা কন না খা, যেমন জাতি তেমন বক্তা। এজন্য আমি বাতাসটা একটু কম খাই। সম্মানিত ভাইয়েরা আমার, কি বলতেছিলাম যেন ভাই? হ্যাঁ হ্যাঁ, না না, তার উপর আমি বললাম যে আল্লাহ তাআলা যাদের ভালোবাসে, ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে আল্লাহ তাদেরকে শামিল রাখে। কন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, এজন্যই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরা ইয়াসিন, কোন সূরা? সবাই বলেন, বলেন ইয়াসিন, ইয়াসিন। এই সূরা থেকে আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলবো, আপনারা একটু দোয়া করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই মুহূর্তে শাবে আবু তালিবের জেলখানায়। 1 দিন 2 দিন 3 দিন নয়, রাসূল আমার 3টি বছর জেলখানায়। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? নবী আমার 3 বছর জেলখানায়। আমার ভাইয়েরা, রাসূলের মতো এত ভালো মানুষ পৃথিবীতে কি আর কখনো আসবে? নবীজি ভালো না খারাপ? হাত তুলে বলেন, রাসূল ভালো না খারাপ? আল্লাহ নবী তার নিজের আপন বাড়ির চতুর্পাশের 10 জনকে দাওয়াত দিলেন, নিজের বাবার কোলের দাওয়াত দিলেন, শ্বশুর বাড়ির কোলের দাওয়াত দিলেন। এইরকম করে 45 জন লোককে নবী দাওয়াত দিলেন। কোন কিতাবে এসেছে 40 জন লোককে আল্লাহর নবী দাওয়াত দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মুখে বাস্তবে মেনে নিতে পারো, আমি রাসূল বললাম ইহকালে সফল, পরকালেও, যারা বলেন পরকালে, ইহকালে সফল, পরকালে সফল। আমার ভাইয়েরা, আমরা অনেকে আছি সফলতা মানে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা থাকলেই সফল মনে করি, কিন্তু না 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 না, কোরআন বলছে অরিজিনাল সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৌতের পরে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে আর আল্লাহর জান্নাতের কোনায় একটু জায়গা হয়ে যাবে। এর থেকে বড় সফলতার কিছু হতে পারে না। কথা কোন ঠিক না? কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচায়া, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের কোনায় যদি একটু জায়গা দিয়ে দেয়, এর থেকে বড় সফলতা কি আছে বলেন? আমরা সেই সফলতা কামনা করি, জোরে বলেন আমিন। রাসূল যখন বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব তখন ধাপ করে নিচে হয় 2 হাতে 2টো পাথর নিয়ে বলে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই বলে পাথর মেরে দিয়েছে। রাসূলের ডান চলে
পাথরটা লেখে ফিনকি দিয়ে ফেটে উঠে রক্ত বের হয়, দাড়ি ভিজে ভিজে এই জমিনের উপরে রক্ত পড়ে। নবী আমার মুখের চলে রক্ত দেখার বলে, চাচা তুমি আমারে মারলে, তুমি আমারে মারলে, আমার মা নাই, আমার আব্বা নাই, তুমি আমার আপন চাচা, তুমি আমার রক্তাক্ত করলে। আবুল হাব বলে, ভাতিজা সব কথা চলবে, কোরআনের কথা চলবে না। যদি আর একবার কোরআনের কথা বলো, আর একবার আল্লাহর দ্বীনের তাওহীদের কথা বলো, আমার হাতে আরো